এন্টারটেনমেন্ট। আজকে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আজকে আগের দিন শিখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, আজকে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড ভয়েস চেঞ্জ এবং কোথায় কোথায় ব্যবহারিক প্রয়োগ হয় সমস্ত কিছু শিখে নেব একই সাথে। তো চলো দেখে নিই পাস্ট পারফেক্ট টেন্সটা আসলে কি। দেখো, পারফেক্ট মানেই কোনো কিছু ঘটে গেছে যার ফল এখনো বর্তমান, কিন্তু পাস্ট পারফেক্টটা কি? অতীতে ঘটে গেছে। তো অতীতে ঘটে গেছে সেটা তো আমরা পাস্ট ইনডেফিনিট দিয়েও বলতে পারি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ কোথায়, কেন ইউজ হচ্ছে, বিফোর কি, আফটার কি, সিন্স কি, এগুলো সমস্ত ব্যবহারগুলো বুঝে নেব আজকে আমরা। তো মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে দেখে নেব পাস্ট পারফেক্টটা আসলে কি। দেখো, পাস্ট পারফেক্ট, দেখো অতীতে কোনো কাজ ঘটে গেছে বোঝাতে, অতীতে ঘটে গেছে এই টেন্স ব্যবহার হয়। অতীতে ঘটে গেছে, তাহলে আমি অতীতে ঘটে গেছে কি করে বলবো? দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ তখনই হয় যখন দুটো রেফারেন্স থাকে, দুটো সেন্টেন্স থাকে বা দুটো কথা থাকে, যেখানে একটা অতীতের কথা, একটা বর্তমানের কথা। সো অতীতের কথাটা বোঝানোর জন্যই কিন্তু এই টেন্সটা ব্যবহার করা হয়। যেমন ধরো, আমি আসার পূর্বে সে এসেছিল। ভালো করে দেখো, তো এখানে দুটো কাজ আছে, আমি আসা আর সে আসা। তাহলে কিন্তু এখানে কি বলেছে? পূর্বে সে এসেছিল। তাহলে সে এসেছিল, এই যে অ্যাকশনটা, এটা বেশি অতীতে হয়েছিল না? দেখো খেয়াল করে, সে এসেছিল। এবার তুমি যখন বুঝতে পারলে যে দুটো অতীতের ঘটনা লেখা রয়েছে, কিন্তু তার মধ্যে একটা ঘটনা বেশি অতীতের, এই বেশি অতীতের তুমি কি করে বোঝাবে? তখন কিন্তু প্রয়োজন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। তো কি করে লিখছি দেখো, হি হ্যাড কাম বিফোর আই কেম। সো এখানে হি হ্যাড কাম, দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড এই যে অ্যাকশনটা, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে যেটা অতীতে ঘটেছে, যেটা বেশি অতীতে ঘটেছে, আমরা সেটাকে কি করছি? পাস্ট পারফেক্ট দিয়ে ইউজ করছি। সো এবার পাস্ট পারফেক্টের গঠনটা আমাদেরকে জানতে হবে। তো চলো দেখে নিই পাস্ট পারফেক্টের গঠন। বিফোর অ্যান্ড আফটারটা আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তো চলো দেখে নেবো ফার্স্টে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা। তাহলে এটা মুছে দিই। তো আমি এই কথাটা দেখে দিই। দেখো, গঠন বা স্ট্রাকচার। ওকে, সো এখানে কি করছি? সাবজেক্ট, তারপরে কি করছি? হ্যাড, দেন করছি V3, দেন করছি অবজেক্ট, তারপরে যদি কিছু থাকে সেটা লাস্টে বসিয়ে দিচ্ছি। তাহলে আই হ্যাড সিন দ্য মুভি ডট ডট ডট। কেন ডট ডট দিলাম? নিশ্চয়ই এটা কোনো অ্যাকশনের আগে ঘটেছিল, তাই জন্য আই হ্যাড সিন লিখতে হলো আমাকে। সাবজেক্ট আই, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম সিন, অবজেক্ট দ্য মুভি। আমি মুভিটি দেখেছিলাম, অর্থাৎ কোনো কিছুর আগে, কোনো কিছুর পূর্বে, কোনো ঘটনার পূর্বে বা তুমি দেখার পূর্বে আমি দেখেছিলাম। সে আসার পূর্বে আমি এসেছিলাম। বাবা বাজারে যাওয়ার আগে মা রান্না করছিল। আমি আসার আগে দাদা পড়ছিল। তুমি যাওয়ার আগে আমি পড়ছিলাম। সো এরকম কোনো অ্যাকশন অতীতে ঘটা, কিন্তু যেটা অতীতেরও অতীত, দুটো পাস্ট অ্যাকশনের মধ্যে যেটা বেশি পাস্ট, সেটাকে লেখার জন্য আমরা পাস্ট পারফেক্ট ইউজ করছি। তো চলো দেখে নেবো এটা প্রথমে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ভয়েস চেঞ্জ অ্যান্ড বিফোর অ্যান্ড আফটারের কি করে ব্যবহার হচ্ছে পাস্ট পারফেক্টের সাথে। তো এটাকে যদি সেন্টেন্সটাকে আই হ্যাড সিন দ্য মুভি, এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি বা ইন্টারোগেটিভ করি, কি করছি? হ্যাডটাকে আগে আনছি, হ্যাড আই সিন দ্য মুভি, হয়ে গেল ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ ইজ ডান, হ্যাড আই সিন দ্য মুভি। সো এটাকে যদি আমরা নেগেটিভ করি, দেখো, আই হ্যাড নট সিন দ্য মুভি।
আমি মুভিটি দেখিনি, অতীতে আমি মুভিটি দেখিনি। সো আই হ্যাড নট সিন দ্য মুভি। হ্যাড আই সিন দ্য মুভি? এবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, হ্যাড আই নট, had I not seen the movie? আমি কি মুভিটি দেখিনি? আমি কি মুভিটি দেখিনি? had I not seen the movie? সো এখানে দেখো সবগুলো এক্সাম্পলস পেলে, কোশ্চেন পেলে, নেগেটিভ পেলে আর নেগেটিভ ইন্টারোগেটিভ পেলে। তো এবার আমরা দেখে নেবো এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় কি করে করব। পাস্ট পারফেক্ট টেন্সেরও ভয়েস চেঞ্জ করব আমরা, ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ যদি করি, কি করছি দেখো, এখানে আমরা অবজেক্ট খুঁজছি, ভার্বটা থেকে আমরা প্রশ্ন করছি কি বা কাকে দিয়ে, দেন আমরা অবজেক্টটা খুঁজে বার করছি। কি দেখেছি? মুভি দেখেছি, দ্যাট মিন অবজেক্ট ইজ দ্য মুভি। সো ভয়েস চেঞ্জ আমরা করছি, দ্য মুভিটা সাবজেক্ট বানাচ্ছি, দ্য মুভি। এবার বসাচ্ছ কি? হ্যাড অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে বসাচ্ছ বিন। কেন? কারণ পারফেক্টের জন্য আমরা সবসময় একটা বিন ইউজ করি। তো যেখানেই পারফেক্ট সেখানেই ভয়েস চেঞ্জের জন্য একটা বিন চলে আসে। আমরা কি করছি? দ্য মুভি হ্যাড বিন। এবার তুমি ভার্বের থার্ড ফর্ম বসাও, সিন বাই আই থাকলে হয়ে যাচ্ছে মি। সো এটা গেল সমস্ত স্ট্রাকচার এবং ফরমেশন। সো এবার আমি তোমাদেরকে দেখাবো ব্যবহারিক প্রয়োগগুলো কোথায় কোথায় হয় এবং বিফোর আফটারের ব্যাপারটা কি। সো দেখো এখানে যদি এই সেন্টেন্সটাকে, এই টেন্সটাকে এরকম করে লিখতে হয়, ব্যবহারিক প্রয়োগে লিখতে হয়, কি করছো? ধরো বললাম বাবা আসার পূর্বে আমি পড়ছিলাম। তো এখানে পড়ছিলাম এবং বাবার আশা, এই আশা আর পড়া দুটো অ্যাকশন রয়েছে এবং মাঝখানে রয়েছে পূর্বে। সো আমরা পূর্বে ইংরেজি কি জানি? বিফোর। সো এখানে তোমাকে মনে রাখতে হবে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। কি বললাম? নোট ডাউন করে রাখো এটা অবশ্যই, যে বিফোর যদি থাকে, বিফোর এর পূর্বে, আর যদি আফটার থাকে, আফটার এর আগে, পাস্ট পারফেক্ট বসে। তাহলে বিফোরের আগে বসে, তাহলে বিফোরের আগে মানে এই স্থানটা। তাহলে এখানে দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটেছে? দেখো এখানে আমার বাবার আসার একটা ঘটনা, আমি পড়েছিলাম একটা ঘটনা। তাহলে আমি পড়েছিলাম, বাবা আসার পূর্বে আমি পড়ছিলাম, তাহলে এই ঘটনাটা আগের না? নিশ্চয়ই চিনতে পারছো। তাহলে যখন আমি পড়ছিলাম, বাবা আসার পূর্বেও পড়ছিলাম, তাহলে এই ঘটনাকে আমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। তা না হলে তুমি বোঝাতে পারবে না যে ওটা আগে চলছিল। তাহলে আমি এবার যদি লিখি আমি পড়ছিলাম, আচ্ছা পড়েছিলাম করে দিলাম, পড়ছিলাম করলে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, পড়েছিলাম, আমি পড়েছিলাম। I had read before father came. তাহলে আমরা কি করলাম? যেটা অতীতেরও অতীত, পাস্টেরও পাস্ট, সেটাকে পাস্ট পারফেক্ট দিয়ে লিখলাম, কিন্তু আরেকটা যে অংশটা পড়ে রয়েছে সেটাকে কি করলাম? পাস্ট ইনডেফিনাইট লিখলাম। দেখো এখানে, তো এই পার্টটা দেখো, আই হ্যাড রেড, এটা কিন্তু পাস্ট পারফেক্টে লেখা হয়েছে, কিন্তু বিফোর ফাদার কেম এটা কিন্তু লেখা হয়েছে পাস্ট ইনডেফিনাইটে। সো যে অংশটা পড়ে রয়েছে, সেকেন্ড যে পাস্ট অংশটা, সেটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটে লিখেছি। সো এবার একটু চেঞ্জ করে দিই, টুইস্ট করে দিই। দেখো টুইস্ট করে দিলে কি হচ্ছে? তো আমি লিখলাম বাবা আসার পর আমি পড়েছিলাম। তো এখানে যখন পর রয়েছে, পর ইংরেজি কি? আফটার। ছোট হাতের লেখো, মিডিলে যেহেতু এটা পড়বে আফটার। তাহলে আমি তোমাদেরকে বললাম যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট অ্যান্ড আফটারের পরে পাস্ট পারফেক্ট। সো এখানে আফটারের পরে মানে এই দিকটা। সো এবার দেখো দুটো ঘটনা, বাবা আসার পর আমি পড়েছিলাম, তাহলে কে ঘটনাটা আগে ঘটেছিল? নিশ্চয়ই বাবা এসেছিল আগে, তারপরে আমি পড়েছিলাম। তাহলে এই পাস্ট ঘটনাটা যেটা অতীতে বেশি পতিতে, সেটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্টে লিখবো। আফটার ফাদার had came থার্ড ফর্ম। সো এই অংশটা আমরা লিখলাম পাস্ট পারফেক্টে, আর এই অংশটা যেটা পড়ে থাকলো, আমি পড়েছিলাম, আই রেড, এটা কিন্তু V2।
অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনাইট। বোঝা গেল? সো এরকম আরো একটা এক্সাম্পলস দিই। ধরো তুমি বললে, যেটা খুব কমন এক্সাম্পলস, ধরো বললো যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। খুব কমন এক্সাম্পলস না, খুব পরিচিত। ধরো এটা দেখে নিই, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে আগে রয়েছে, আগে ইংরেজি আমরা লিখবো বিফোর। তাহলে আমরা জানি বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট বসে। তাহলে কোনটা আগে ঘটেছিল? ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল। তাহলে রোগীটি মারা গেছিল, এই অ্যাকশনটা বেশি পাস্টে ঘটেছে। তাহলে বেশি পাস্টে যেটা ঘটেছে সেটা তুমি লিখে দাও, দ্য পেশেন্ট, সাবজেক্ট হয়ে গেল হ্যাড ডায়েড। দেখো লিখে ফেললাম পাস্ট পারফেক্টে। আর যেটা অংশটা পড়ে থাকলো সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখবো, বিফোর ডক্টর কেম। হলো? ডক্টর কেম। এবার এখানে যদি চেঞ্জ হয়ে যায়, যদি আগে কথাটা না থেকে এখানে যদি চেঞ্জ করে দিই আমি, তাহলে কি হবে জানো? ডাক্তার আসার পর যদি বলে দিই, দেখো পর যদি বলে দিই তখন কিন্তু চেঞ্জ হয়ে গেল, পুরো চেঞ্জ হয়ে গেল। কেন? কারণ ডাক্তার তখন আগে এসেছিল। আর এখানে হয়ে গেল আফটার। তাহলে ডাক্তার আসার পর রোগীটি মারা গেছিল, আফটার ডক্টর হ্যাড কাম। পাস্ট পারফেক্টে লিখলে এবার এই অংশটা লিখছো, কি লিখছো? দ্য পেশেন্ট ডায়েড। শুধু পাস্ট ইনডেফিনিট, দ্য পেশেন্ট ডায়েড আফটার ডক্টর হ্যাড কাম। তাহলে পর মানে আফটার, আফটারের পরে পাস্ট পারফেক্ট বসবে। এই যে বলেছি আফটারের পরে পাস্ট পারফেক্ট, দেখো এখানে বসেছে ডক্টর হ্যাড কাম, পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে যে ঘটনাটা পূর্বে ঘটেছে সেটার জন্য তুমি করছো পাস্ট পারফেক্ট, আর আফটারের পর অ্যান্ড বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসবে অলওয়েজ। এবং দুটো ঘটনার মধ্যে যেটা বেশি পাস্ট সেটাকে লেখার জন্য আমরা পাস্ট পারফেক্ট ইউজ করছি। ভিডিওটি থেকে তোমার মানে বুঝতে পারলে কিনা এটা অবশ্যই আমাকে জানাবে। আর তোমার কি ধরনের ভিডিওস চাই সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিওস কিন্তু বানিয়ে দেবো। সব কিছু তোমাদের জন্যই। চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই ভিজিট করো, প্লেলিস্টে সমস্ত ক্লাসের জন্য ভিডিও রয়েছে, সেখানে চাকরির পরীক্ষার জন্য যে প্রয়োজনীয় গ্রামার সেগুলোও রয়েছে, এবং স্পোকেনের জন্য সমস্ত তথ্য রয়েছে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। সিন্টু ভদ্রস ইজ ইংলিশ উইথ এন্টারটেনমেন্টে। থ্যাংক ইউ সো মাচ।